আমার নাকের মধ্যে ঢুকে গেছে মশলা, জ্বলছে তখন। জল 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 জল। এক গাবলা বিরিয়ানি দেখেছো বন্ধুরা, তোমরাও চলে আসো। আলুটা খুবই বড় বাবা রে। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে রে ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তারে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে, দেখেন তারে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে। তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে রে ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। ভারে বাবারে, চল পড়ে যাবে কিন্তু। কি ভার বন্ধুরা, তাও আমার যেতে হচ্ছে, কারণ আজকে রান্না করে বিরিয়ানি খাবো। বা খুব মজা লাগছে, তাও আমার যেতে হচ্ছে বন্ধুরা। ওর খুব কষ্ট হয়েছে, এত দূর হেঁটে হেঁটে এসেছি। এটা রাখি, আমি নিয়েছি থালা ঘুটি বাটি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের পটলা ফুলকি আর সুমির জন্য কি বানাবো? চিকেন বিরিয়ানি। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো আমাদেরকে যে বিরিয়ানি বানানোর জন্য। তো আজকে আমরা সব মশলাপাতি যা যা লাগে সব নিয়ে আমরা পাশে একদম রেডি করে রেখে দিয়েছি। তো এরপরে আমাদের হচ্ছে পটলা ফুলকি ওরা কোথায় কি করছে ওইগুলো সব তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমার গলাটা আবার ভেঙেছে, ঠান্ডা লেগেই থাকে। তার আগে আমি একটা কথা বলতে চাই। বলো। আমাদের ফেসবুক পেজ, ও হ্যাঁ হ্যাঁ, আমরা ফেসবুকে একটা পেজ খুলেছি, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। তো আমরা ফেসবুকে যে পেজটা খুলেছি তো তার নাম হচ্ছে শুভজিৎ অ্যান্ড মাম্পি। তো প্রথমে তোমরা এরকম ফেসবুকে চলে যাবে তোমাদের, তারপরে ওখানে গিয়ে এখানে সার্চ করবে, নিচে নামিয়ে নিই, সার্চ করবে শুভজিৎ অ্যান্ড কোথায় অ্যান্ড মাম্পি। এই দেখো চলে আসবে, এই আমাদের ইউটিউবের যে লোগোটা রয়েছে ওটাই রয়েছে। তো একদম নতুন পেজ দেখো, 57টা ফলোয়ার্স রয়েছে। তোমরা এখানে এসে আমাদেরকে ফলো করে দিও। আর এখানে হচ্ছে আমরা সুন্দর সুন্দর শর্ট ভিডিও ছাড়বো। আর আমি জানি তোমরা অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের লাভ স্টোরিটা দিতে। তো অনেক দিন আগে একবার আমি বলেছিলাম যে আমি আর মাম্পির লাভ স্টোরিটা দেবো। তো তারপরে তো এই পুতুলের ভিডিও দিই, তো এখানে তোমরা এত ভালোবাসা দাও, তো ওই জন্য আর ওই ধরনের ভিডিও বানানো হয়নি। তো এবার থেকে ভেবেছি যে ফেসবুকে আমরা আমাদের লাভ স্টোরিটা দেবো, 2টো পার্ট করবো ভেবেছি। তো অনেক পুরনো স্মৃতি আছে আমাদের, প্রায় 4-5 বছর তো হয়ে গেছে, আরও বেশি, 5 বছর অনেক বেশি। আমি জানি তোমরা অনেকে জানতে চাও, তো তার জন্য আমাদের ফেসবুকে তোমাদের ফলো করতে হবে। ফেসবুকে 5000 ফলো তোমরা করে দাও, তাহলে আমরা ওই ভিডিওটা ছাড়বো, ফেসবুকে ছাড়বো। তো ওখানে তোমরা দেখতে পারবে। আর যদি তোমরা আমাদের সঙ্গে কথা বলতে চাও, যারা যারা আমাদেরকে এত ভালোবাসো, কেউ যদি কথা বলতে চাও আমাদের ফেসবুকে নক করো, ওখানে তোমাদের সবার সঙ্গে কথা বলবো। পেজটা এক্ষুনি গিয়ে ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্কও আছে, অথবা ফেসবুকে গিয়ে শুভজিৎ অ্যান্ড মাম্পি সার্চ করলেও বেরিয়ে আসবে, লাল কালারের একটা লোগো রয়েছে। তো তোমরা সবাই গিয়ে ফলো করে দিও। তো থ্যাংক ইউ। আর কিছু বলো? থ্যাংক ইউ। ফুলকি, ফুলকি কোথায় তুই? ফুলকি আজকে বিরিয়ানি খাবো। ফুলকি তুই কোথায়? কি হয়েছে রে, বারবার বাবা 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 করছিস? তোর গায়ে তো নোংরা কেন রে? খেলছিলাম। শোন, আসল কথা শোন, আজকে মাম্পি দিদি বিড়ি তুই কি বিড়ি বিড়ি করছিস রে? তুই বিড়ি হবি? আরে ফুলকি আমার কথা বুঝতে পারিস? দাঁড়া সবাইকে বলে দেবো বিড়ি খাবি বলছি। উফ জ্বালা। বলছি আজকে মাম্পি দিদি বিরিয়ানি বানাবে। বিরিয়ানি? হ্যাঁ চল, হ্যাঁ সেই জন্য তো খুব মজা পাচ্ছি। বিরিয়ানি খাবো। হ্যাঁ আমি তো লেগ পিস খাবো। আর শোন, আমিও লেগ পিস খাবো। ঠিক আছে, চল। চল। সুমি কেমন আছো? রাজি। কি খাচ্ছিস তুই? আমি খাই চুপাচুপ। আচ্ছা তুই চুপাচুপ খাচ্ছিস? তো আজকে কি রান্না হবে জানিস তো? হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ তুই ভালোবাসিস তো? সেই লাগে সেই। ঠিক আছে। এতক্ষণ ধরে মাম্পি দিদিকে সব গুছাতে হেল্প করছিলাম। কই রে, আমি তো গুছাচ্ছিলাম, এগুলো সব আমি গুছিয়েছি। তুই গুছিয়েছিস? হ্যাঁ আমি এগুলো সব গুছিয়েছি। কি মিথ্যেবাদী রে সুমি। আমি মিথ্যেবাদী না। চুপাচুপ খাবে? না রে তুই খা। ফুলকি আর পটলা কোথায় রে? ওরা যা লাফিয়ে বেড়াচ্ছে বিরিয়ানি খাবে বলে, সারাদিন কুরকুর কুরকুর করে বেড়াচ্ছে বিরিয়ানি বলে। তার জন্য আমাদের টেস্টি করে আজকে বিরিয়ানিটা বানাতে হবে তো বল? ইয়েস। চল তাহলে কাজে লেগে পড়ি। চলো। তো
বন্ধুরা বিরিয়ানি বানাতে যা যা লাগবে তো আমাদের সবকিছুই গোছানো হয়ে গেছে। যেখানে রয়েছে রাইস, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, দুধ, কেশর, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, যা যা লাগবে, জল, তেল, আর এখানে রয়েছে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, আর এখানে রয়েছে আমাদের চিকেন। তো সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমরা চালটা ভিজিয়ে রাখবো, তার জন্য চালটা নিয়ে নিচ্ছি। তো এই যে আমাদের চালটা নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেবো। আর 2 মুঠো চাল বেশি দাও। দেবো, ঠাকুর জামাই আসবে যেহেতু। বলি ও নদী আর 2 মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের পান খাও? মতো হ্যাঁ, ঠাকুর জামাই খায় মিষ্টি পান খেয়ে। দেখেন তারা দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে। এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তোমাদের ছোট পুতুলের বটিটা এভাবে বসিয়ে দেওয়া হলো। মাম্পিকে দেখে মনে হচ্ছে মাছ কাটবে, কিন্তু মাছ না, এখানে সবজি কাটা হবে। সুমি আলুগুলো দে তো। আমি আলু নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আরো লাগবে? হ্যাঁ আরো লাগবে, আরেকটা আলু রয়েছে, ওটাও নিয়ে আয়। আই এম এ ডিস্কো ড্যান্সার, আলু আমার কাজ আনা। এ সুমি, তুই কি করে ঢুকছিস? তুই মাথা ঢুকছিস, হাত দিয়ে আন না। না আমি ভালো আলুটা বেছে আনছি, তার জন্য এরকম ভাবে ঢুকে যাচ্ছি পুরো আনতে। বাহ বাবা, থ্যাংক ইউ। বন্ধুরা আমার আলু কাটা দেখে তোমরা আজকে হেসো না, কারণ এত এত করে কাটছি কেন, কারণ আমি ছোট একটা আলু বানাতে চাচ্ছি, এর জন্য গোল করে কাটছি। ছোট আলু তো পাওয়া যাচ্ছে না এখন, জন্য এই আলুটা দিয়ে ছোট আলু বানিয়ে দিচ্ছি। দেখো গোল হয়ে গেল। তোমরা এরকম কেটে ছোট আলু বানিয়ে ফেলতে পারো। এটাও সেরকম ভাবে কেটে ছোট আলু করে দেবো। আমি মাম্পি দিদির জন্য পেঁয়াজ নিয়ে যাচ্ছি। আমার হাতে পেঁয়াজটা সুন্দরভাবে আমি গেঁথে দিয়েছি, আর পরে যাওয়ার কোনো চাপ নেই। ও মাম্পি দিদি, আমি নিয়ে এসেছি পেঁয়াজ, এই নাও। কাজ না করলে টেস্টি লাগে নাকি? কি করে দিয়েছে ফুটো? আরে ফুটো করিনি, ওটা হচ্ছে আমার হাতে টেস্ট দিয়ে দিয়েছি ওর মধ্যে। আজকে সকাল থেকে আমি হাতই ধুইনি। আরো পেঁয়াজ নিয়ে আয়, এই একটাই না কিন্তু সবকটা পেঁয়াজ নিয়ে আসো। ঠিক আছে, কিন্তু একটা মাছি পড়েছে আমার মুখের উপর। ওই মাছি যা, ঠিক আছে তাড়িয়ে দাও। ঠিক আছে যাচ্ছি। তো আমাদের রোশনি আর সঙ্গীতা চলে এসেছে বিরিয়ানি খেতে আর বিরিয়ানি বানাতে হেল্প করতে, তাই তো? তোরা ভালো কাজ তো? ঠিক আছে, তার জন্য আজকে টেস্টি করে বানানো লাগবে, বুঝতে পারলি? ঠিক আছে বন্ধুরা, আমি যখন পেঁয়াজ কাটি না, পেঁয়াজের একটা খাবলা উঠিয়ে দিই, এটা আমার সুবিধা হয়। আমরা গোবর দিয়ে আজকে লেপেছি তো, তার জন্য মাছি উঠছে প্রচন্ড। আমাদের রোশনি আর সঙ্গীতা হচ্ছে একটা কবিতা শোনাবে, তো শোনাও। ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওই যে অশ্বত্থ গাছটি, ও তো প্রতীক জনের ছাতা, তলায় ঘাসের গালছে খানি, আদর করে পাতা, চড়ছে দৌড়ে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। বাহ মাম্পি, হাততালি দাও, হাততালি দাও। তো আমাদের রোশনি আর সঙ্গীতার কবিতা খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি, এই হাফ টমেটো দেবো আমি। তো টমেটো মাম্পি খুব ভালো খায়, আমি খাই না, আমার অত ভালো লাগে না। এদের দুজনের আর হচ্ছে মাম্পির একা। আমাদের একদিন মাখামাখি করতে হবে, বলো? কুল মাখা, টমেটো মাখা, আমরা মাখা, কি মাখা ভালো লাগে তো? কুলের সিজন চলছে এখন, কুল মাখাটাই ভালো। হ্যাঁ কুল মাখা মাম্পি, একদিন কুল মাখা মাখাও তো। তোমার টমেটো খেয়ে এনার্জি বেড়ে গেছে, তাই আমি আদা কাটছি। আদা কেটে এবার আদা খাবা? আদা খাওয়া যায়? হ্যাঁ, এই আমার তো গলা ভেঙেছে, আমার জন্য তো সবচেয়ে ভালো মনে হয়। দেবো না, আমার ভালো লাগে না। লবণ দিয়ে আদা? না 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 না, পাতলা করে? না না না, এমনি কাটো। আদা খাওয়াবো না, আদা খাবো না। খাওয়াবোই না খাবো না। খাবো। কেন দিচ্ছ? আমরা বিরিয়ানি বানাতে বসিনি, আমরা টমেটো, আদা, রসুন এগুলো খেতে বসেছি। ওভার অ্যাক্টিং করতে পারছি না, ভালো লাগছে। থ্যাংক ইউ। তুমি একটা কাজ করতে পারবে? না, পারবো না। আদা পেস্ট করবে। তো আমার আদা পেস্ট করার জন্য লাগবে এই পাথরের এই ডিব্বাটা। কি বলে? আচ্ছা, হামল দিস্তায় আমরা এখন দিস্তা করবো, তাহলে ম্যাশ করবো, তাই তো? এখন আমি এটাকে পেস্ট করে দেবো একদম গুতিয়ে গুতিয়ে।
একটু একটু করে পেস্ট করো। ঠিক আছে, আমি ভাবলাম তুমি বকবা, কিন্তু কিছু বলোনি। তো এইভাবে পেস্ট করতে বন্ধুরা আমার কাছ থেকে এরকম শিখে নেবে তোমরা, ভালো করে করতে এরকম সুন্দরভাবে। ঠিক আছে, আমি ক্যামেরা করবো না পেস্ট করবো। কি আসছে ওই যে লুকিয়ে লুকিয়ে? এই তোর কোনো খোঁজ নেই কেন? পেতনি, পেতনি রেড কালার লিপস্টিক পরে এসছে। দা ভালো আছিস? তোর কাঁধে মনে হচ্ছে ভূত বসে রয়েছে, বুঝতে পারলি? আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না। লিপস্টিকটা কিন্তু হেভি, লাল টুকটুকে একদম। বন্ধুদেরকে বল কেমন আছিস? কেমন আছো তোমরা? তুই কেমন আছিস? আমি ভালো আছি। তো তাড়াতাড়ি আমি পেস্টটা করে ফেলি, যাতে আমাদের বিরিয়ানিটা খুব টেস্টি হয়। আসলে যে কোনো রান্নায় আমি যদি হাত না লাগাই তাহলে অতটা টেস্টি হয় না, তাই না মাম্পি? হ্যাঁ কি না বল? হ্যাঁ, আমার হাতে প্রচন্ড জাদু আছে। ওদের কাজ করতে করতে একদম কষ্ট হয়ে গেছে, ওই জন্য খাবার দাবারের জন্য একটু চিপস নিয়ে এসেছে। মাম্পি হেভি চেয়েছ বলো? ও তুমি খাওনি? মাম্পি যে আদা পেস্ট করা হয়ে গেছে, এবার করব রসুন পেস্ট। এই যে রসুন ছাড়িয়ে রেখেছে ওরা, ভেঙে দাও, সব কিছু ভেঙে দাও। তুলে দাও না রসুনগুলো। রসুনগুলো ধুতে হবে, রসুনগুলো ধুয়ে দিতে হবে ভালো করে। মাম্পি ফেলে দিয়েছিলাম। কি কাজ করো? রসুন আর আদা পেস্ট করা হয়ে গেছে, এবার এগুলো আমি পাশে রেখে দেবো। এইবার হচ্ছে আমাদের এই প্যারি সি, ছোটি সি, নান্নি সি, মুন্নি সি, এই উনুনটা এখন জ্বালাতে হবে। কি বলিস রোশনি? এটা আলো দে, এরম আগুন দের মধ্যে যাতে অটোমেটিক জ্বলে যায়, তাই তো? এ আরাধ্যা, তুই তো ডিমের মতো বসে রয়েছিস, বলিস না। এবার আবারও আমরা কাঁদবো। আমি এখানে বসে পড়েছি ঠিক মতো ধুমো খাওয়ার জন্য। পুরো রান্না পড়ে আমি ধুমো খাবো, বুঝতে পেরেছিস তো? প্রতিবারের মতো আমি ধুমো খাই এখানে বসে বসে। মাম্পি তো একটু ধুমো খায় না মনে হয়। হ্যাঁ, যেন চোখ মুখ দিয়ে আমার জল বেরোয়। তুমি তো সে অ্যাক্টিং জানো, তোমার মতো আমি অ্যাক্টিং জানি না। তো যে আমি জ্বালানি করে নিয়ে আসি, এই কটা হয়ে যাবে? অনেক জ্বালানি রয়েছে, অনেক জ্বালানি আছে। একটু কাগজ নিয়ে আসবো? কাগজটা বেন, ঠিক আছে, আমাদের ইসে তুমি ধরিয়ে দেখো, আমি নিয়ে আসি দেখি। তো আমাদের উনুনটা আমাদের রোজ বানাতে হয়, কারণ পাশের বাড়ির একটা গরু রাখে আর ও আমাদের উনুন ভেঙে দেয় রোজ, আর আমাদের রোজ উনুনটাকে মেরামত করতে হয়। রোশনির গরু, রোশনির বাড়ির গরু। ও তো ঠাকুমার গরু আছে তো। ভেঙে দেয়। আর মা আজকে উনুনটা বানিয়েছে, দেখো একটা টেরা একটা ব্যাকা, কিন্তু খুব সুন্দর হয়েছে। জল, আমাদের উনুনটা জলে। আইয়ো রোশনি, তুই রান্না করতে পারিস উনুনে? কি শিখলি? প্রতিদিন চলে আসবি এরকম। তো এই যে হচ্ছে আমাদের স্নান করিয়ে সুন্দরভাবে এই যে প্রোডাক্ট মাখিয়েছি মুখে, দেখো কড়াইটা খুব সুন্দর একটা মুলতানি মাটি মাখিয়েছি। এবারের স্কিনে কোনো প্রবলেম হবে না, এখন সুন্দরভাবে পুরানো যাবে। ও মাগা, কি তাপ পাপা, সেই তাপ। উনুনটা বসিয়ে দি। কড়াইটা আমাদের গরম করে নেওয়ার জন্য অনেক জ্বালানি দিতে হচ্ছে, আর ধুমো অনেক খেতে হচ্ছে। আমি ধুমো খাচ্ছি। আজকে তুই ধুমো খাচ্ছিস? আর ধুমো খা, ওখানে বসে বসে ধুমো খা। তো আমরা দেবো সাদা তেল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে। তো পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে নিচ্ছি, তার জন্য ভাজছি এইভাবে। তো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। কড়াইটা টুইং করে নামিয়ে দেবে। এই কড়াই যা গরম বন্ধুরা, আমি যদি হাত দিই আমার এমনই পুড়িয়ে লাল হয়ে যাবো। আমি তো ধুমো খেয়ে খেয়ে আমার চোখ মুখ ফুলিয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো গোটা। খাইছি বসান, ওরে ভগবান রে, আমি একটা বসান খাইছি হাতে বন্ধুরা। পট করে ভাটিছে, মনে হলো কি যে আমার হাত পেটে গেল, পুড়িয়ে গেছে। কি সব ফাটা ফুটা জিনিস দেখছো? বোম টম দিও না ভিতরে বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে আজকে ভিডিও করতে। ধুমো তো খেয়ে যাচ্ছি তখন থেকে, তারপরে যদি এইসব বোমের মতো ফাটে। তো আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। এবার হচ্ছে আমাদের পেস্ট করা আদা আর রসুন দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের পুতুলে ছোট ছোট রান্নাবাজিতে রান্না করে খুবই মজা লাগে, আশা করি তোমাদেরও খুবই মজা লাগে। তোমরা এরকম বাড়িতে রান্না করবে, অবশ্যই তোমরা এরকম রান্না বাড়িতে করো, আমাদের ট্যাগ করো, আমরা খুব খুশি হব। আর যদি চাও আমাদের বাড়ি এসে আমাদের সাথে এরকম আলাদার মতো একসাথে রান্না করে খেতেও পারো, এরকম আমার মতো ধুমোও খেতে পারো। এবার দিয়ে দেবো একটু হলুদ, হলুদটা আমি তো ভালো দিতাম। 1 চামচ লবণ, লবণ তো 1 চামচ দিলাম না, 1 বালতি দিলাম মনে হলো। শুকনো লঙ্কার গুঁড়ো,
টমেটো। তোমাদের চিকেনটা দিয়ে দেওয়া হলো, দেখো খুব সুন্দরভাবে মশলাটা মনে হচ্ছে গায়ে লেগেছে। তো এইবার ভালো করে আমাদের এরকম নাড়িয়ে নাড়িয়ে জালটা আর বেশি দিতে হবে, বলো। এবার জাল বেশি দাও। তো জালটা আমি এই যে একটা পাটকাঠি দিয়ে শুরু করি, তারপরে অনেক পাটকাঠি আছে আমার কাছে। আমাদের উনুনটা সেই জাল হচ্ছে, আর আমাদের মাংসটা হেভি সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তুমি কি ছোট ছোট আলু নিয়ে এসেছো? আমাদের পুতুলের ছোট ছোট আলু দিয়ে দেওয়া হচ্ছে। ও হেভি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। একটু বেশি বেশি করে ছুকি। ও চিকেনের কি সুন্দর গন্ধ, মাম্পি দিদি হেভি হেভি গন্ধ বেরোচ্ছে তো। আর আমি ধুমো খাচ্ছি তো। তুমি ধুমো খাচ্ছ? কি কষ্ট করে আমার জন্য বানাচ্ছ। থ্যাংক ইউ মাম্পি দিদি। ওয়েলকাম। তো বন্ধুরা আমাদের মাংসটা একদম কষা হয়ে গেছে, এবার কি করবা? জল দিয়ে দেবো। হয়েছে? কি বানাইছে এটা? কি বানাইছো তুমি? তুমি একটু দেখো। কি দেখো মানে তুমি? কি স্বাদে। কি স্বাদ তাই বলো? দেখো তুমি তো মনে হচ্ছে মানে মিথ্যে কথা বলছো। সত্যি কিনা তাই দেখো। ওরে দেখো দেখো লাগাইছো। কেবল জল দিলাম। ও অপূর্ব অপূর্ব বন্ধুরা, তোমাদেরকে না খাওয়ালে বুঝতে পারবো না। এবার হালকা আছে, দেখো নিচে অল্প অল্প তাপে জাল হবে একটু। আমাদের বিরিয়ানিটা হেভি টেস্টি হবে মনে হয়, বলো। তো আমরা কড়াইটা এবার নামিয়ে নিচ্ছি। চিকেনটা পুরো হয়ে গেছে। তো এবার আমরা ভাতটা বসিয়ে দেবো, তার জন্য হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি। তো হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। এটা কেমন গরম হয়ে গেছে। মানে আমাদের উনুনটা হেভি, যা কিছু দিই সেই গরম হয়ে যায়। কি বলিস সুমি? হ্যাঁ সেই গরম হয়ে যায় 2 মিনিটে। তো আমি এবার দিয়ে দিচ্ছি ঘি, তেজপাতা, গোটা গরম মশলা। এবার আর ফুটবে না শুভ। এবারে ফুটবে না তো বোমের মতো। সে ফোটে, আমার বোমের মতো আমার নাকে লেগেছিল বুঝলি। এখন দিয়ে দেবো লবণ। 2 বস্তা লবণ চলে গেল। এবার ভিজে রাখা চালটা দিয়ে দেবো। এবার ভাতটা সেদ্ধ হয়ে গেলে পরে আমাদের বিরিয়ানির চালটা রান্না কমপ্লিট। তারপরে রান্না হয়ে যাবে বিরিয়ানি। তারপরে হচ্ছে আমরা খাবো। তোমাদের রাইসটা প্রায় হয়ে গেছে, দেখো অল্প অল্প জাল হতে হতে। স্যার আমাদের সূর্যি মামা একদম নিচে নেমে গেছে, অনেক সময় লেগে যাচ্ছে আমাদের বিরিয়ানি বানাতে। তো আমরা এক্ষুনি নামিয়ে ফেলবো। তো আমাদের বিরিয়ানিটা কতটা টেস্টি হয় তার জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মাম্পি দি, আর আমাদের এইভাবে পাশে থেকো, লাইক করে দিও ভিডিওটা। মাম্পি দিদি বলো। বলছিলাম আর কত সময় লাগবে? আমি সকাল থেকে পেট ফাঁকা করে রেখেছি। এই তো হয়ে গেছে, আর একটু। আমার পেটের মধ্যে ইন্দু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এইটুকুনো জাল হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমি সকাল থেকে আমি বসে রয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। তো কোথায় লেট হলো? তুমি বুঝতে পারছো না, সকাল থেকে খাইনি বলে আমার পেটে গ্যাস হয়ে গেছে। ওই জন্য আমি তো বুঝতে পারছি না, ওই জন্য আমার বিরিয়ানি খেতে করতে, আমার ইন্দুর দৌড়াদৌড়ি করছে আমার পেটের মধ্যে। তাড়াতাড়ি আমার খেতে হবে এখন। ঠিক আছে, এবার ভাতটা নামিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে আমল দুধ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেশর, নিকাল যা সিম সিম। এবার গুলে নিই। এবার আমরা এটাই বিরিয়ানি দম দেবো, তার জন্য এটা একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু আমি চারিদিকে ঘিটা লাগিয়ে নিচ্ছি ভালো করে চামচ দিয়ে। এবার আমি নেবো রাইস, একটুখানি রাইস দিয়ে নিচ্ছি নিচে। এবার দিয়ে দেবো চিকেন, এবার চিকেন দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি ব্যারেস্তা। এবার দেবো আর কটা রাইস উপর দিয়ে। তোমাদের বিরিয়ানিটা লেয়ার করা হচ্ছে খুব সুন্দর ভাবে, তারপর হচ্ছে বিরিয়ানিটা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো একটুখানি দুধ। এবার দিয়ে দেবো আবার আমরা চিকেনটার কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। আর আমি একটু খেয়েছি, হেভি টেস্টি হয়েছে। এক পিস না, অনেক খেয়েছে বন্ধুরা। বলতেন নেই, অত কথা বলতেন নেই। রান্না করছি আর খাচ্ছে। এটা কেন বলছো? লাস্টে ঘরের থেকে ভাত নিয়ে এসেছে জানো বন্ধুরা। অত কথা কিসে, চুপ করে থাকো। বন্ধুরা ছোটরা, তোমরা এরকম একটা বিরিয়ানি বানিয়ে আমাদেরকে ট্যাগ করো, তো একটা ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল করো, আমরা ভিডিও দেখবো তোমাদের। ছোট্ট পুতুলের জন্য বিরিয়ানি বানিয়ে আমাদের খুব মজা লাগছে। ডিমের মতো আলু, দেখো এটা আলু মনে হচ্ছে না, মনে হচ্ছে ডিম। দিয়ে দেবো আবার বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো ব্যারেস্তা। বাকি যতটা রাইস আছে দিয়ে দেবো এর উপর দিয়ে। এক গাবলা বিরিয়ানি, দেখেছো বন্ধুরা? তোমরাও চলে আসো, আমরা সবাই মিলে খাবো।
এবার আমরা উপর দিয়ে সরিয়ে দেবো বেরেস্তা, আবার দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, 1 চিমটি মতো ঘি দেবো, কারণ বন্ধুরা আমি একটু ঘি কম ভালো খাই। এই তো একটু দাও, দাও একটু। 1-2 চিমটি চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দুধটা। তো যেহেতু আমাদের অনেক বেশি বিরিয়ানি, এর জন্য আমরা অনেক বেশি বেশি করে দেবো। অল্প একটু গোলাপ জল দেওয়া হলো, অনেক বেশি বিরিয়ানি না, অনেক বেশি বেশি করে দিচ্ছি। কিন্তু বোতলটাও কত বড় দেখো আমাদের। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল। তো কিছু দেওয়া লাগে বিরিয়ানিতে। আমরা এই বাটিটা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এবার বিরিয়ানিটা এখানে বসিয়ে দেবো, যাতে চাপ লাগে তার জন্য এইটা। কি হামল দিস্তা? বাহ, খুব সুন্দর ভাবে দেখো হামল দিস্তা মাথার উপর বসে রয়েছে আমাদের বিরিয়ানির গামলার। বিরিয়ানিটা এখন সুন্দরভাবে গরম হচ্ছে, দেখো এত কিছু দেওয়া হয়েছে, 3 তলা বানানো হয়েছে। তো আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। তো বিরিয়ানিটা আমরা নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। তো এইবার আমরা দেখবো কতটা ভালো হয়েছে। চামচ দাও। চামচ দেবো? হ্যাঁ, বিরিয়ানির ঢাকনাটা তুলে নিচ্ছি। ও বন্ধুরা দেখো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখো একটা তো বউ বেরোচ্ছে, হেভি 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 একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখতে, আর আশা করবো খেতেও খুবই টেস্টি হবে। আমাদের সুমি, পটলা আর ফুলকি বসে পড়েছে একদম ভালো মতো। এখন হচ্ছে আমরা এদের জন্য সার্ভ করবো। আপনি বের করো বিরিয়ানি, লেগ পিস দাও। লেগ পিস খুঁজে পাওয়া মুশকিল, কারণ ছোট ছোট করে পিস নিয়ে এসছো তুমি, লেগ পিসই বোঝা যাচ্ছে না। এটা আলু দাও, বড় করে আলু। আলুটা খুবই বড়। আবার বিরিয়ানি নিয়ে যাও। এটা হলো সুমির। সুমি, তোর অনেক বড় পেটে অল্প একটু বিরিয়ানি এনে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার গন্ধ শুকে এখনই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ তুই খা, মন দিয়ে খা। ঠিক আছে, আমি এখনই খেয়ে নিচ্ছি। মাম্পি দিদি আমার জন্য দাও। ইন্দু তখন থেকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তাতে দাও। ঠিক আছে, দিচ্ছি তোকে। আমি কি খাওনি কি, আমাকে দাও। আরে হ্যাঁ, তোদের সবাইকে দেবে। সুমিতে আস্তে আস্তে খাওয়াতে। এটা হচ্ছে পটলার। এই যে পটলার লেগ পিস আর একটা। বাহ, পটলা কি একটা আলু দেবো? ধরবে বাবা রে। আমাদের পটলার জন্য আমি নিয়ে যাচ্ছি এখন। এই নাও পটলা বাবু, তোমার জন্য অনেকটা বিরিয়ানি। এই নাও। তো এইটা হচ্ছে ফুলকির প্লেট। এই নাও ফুলকি সোনা, তোমার বিরিয়ানি। তোমাদের 3 জন পুতুল একদম বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, একদম মজা মেরে খাবে এখন। আর দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখতে, হেভি জুসি হয়েছে আমাদের বিরিয়ানিটা। এটা কার জন্য? তো এটা আমি এদেরকে দিচ্ছি। এনে এই টাকলু, খেয়ে বল কেমন হয়েছে। আর যারা যারা ছিল ওদের পড়াতে এসেছে, ওই জন্য ওরা চলে গেছে। তোমাদের সুমি, পটলা আর ফুলকি সুন্দর বিরিয়ানি নিয়ে আলু নিয়ে বসে পড়েছে। তো সুমি, তুমি কেমন টেস্ট পাচ্ছ বলো? এত ভালো হয়েছে বিরিয়ানি, প্রেমে পড়ে যাচ্ছে বিরিয়ানি খেতে খেতে। আরো খাই। তো সুমি একদম পুরো একদম পেট ভরে খাচ্ছে। খাও খাও খাও। ওইদিকে আমাদের পটলা বাবু কি করছে? পটলা বাবু কেমন হয়েছে? তুমি তো বললা না, সকাল থেকে একদম সেই লাফালাফি করছিলা। আমি খাওয়ার সময় কথা বলি না, আমার এত টেস্ট লাগছে, আমি খাওয়ার সময় কথা বলি না। আরে পটলা একটু বলবি তো কতটা টেস্ট হয়েছে। আমি খাওয়ার সময় কথা বলতে পারি না। এই আলুটা দেখেছো? আলুটা আমি কিভাবে খাই জানো? কিভাবে খাস দেখো। আমার নাকের মধ্যে ঢুকে গেছে মশলা, জ্বলছে তখন। মাম্পি দিদি আমার মাম্পি দিদি জল দাও, নাকের মধ্যে মশলা ঢুকে গিয়েছে। আরে জল দাও, জল দাও, না না নাকে জল দাও। হ্যাঁ জল দাও, জল দাও, নাকে জল দাও। আমার নাকের থেকে মশলা বের কর তো। হ্যাঁ হ্যাঁ, এবার তো ভালো লাগছে, নাকের মধ্যে মশলা ঢুকে গিয়েছিল। কোথায় আমার বিরিয়ানি কোথায়? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মাম্পি দিদি খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। সরি মাম্পি দিদি, আমার পেটটা একটু সকাল থেকে খারাপ, আমি খালি পেটে খেতে বসে দেখো কি করেছে জায়গাটা। একটুখানি নাকে ঢুকে গেছিল তাই। ঠিক আছে আমি এখন খাই। ফুলকি বিরিয়ানিটা কেমন হয়েছে? মানে আমি বেশি খাওয়ার সময় কথা দাও, আগে খাওয়াও আমাকে। খাওয়াই আমাকে, দাঁড়া দিচ্ছি। কথা বলি না কিন্তু আজকে বলতে হবে। ঝাকাস, খাও আমাকে, খাও। আরে নে খাওয়াচ্ছি, নে খা, ফেলিস না। আরে খাও আমাকে, উঠাচ্ছ কেন? নে খা খা। তারপরে ভালো হয়েছে তাই তো ফুলকি? হ্যাঁ খুবই ভালো হয়েছে। ঠিক আছে খা, ভুরুতে লাগাস না, তুই তো ভুরুতেও লাগিয়েছি। নে তুই খা খা খা। এবার হচ্ছে আমি খাবো বন্ধুরা, আমার জন্য মাম্পি বাড়ছে। আমার তখন থেকে একদম আমারও পটলার মতো পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ওইদিকে পটলা ওদেরও থালা নিয়ে নেবো, আর আমি নিচে খাবো।
হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে, দাও দাও দাও। বন্ধুরা দেখো কত বিরিয়ানি। আমাদের বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে আমি এখনো জানি না, আমি খেয়ে দেখবো, দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। দেখো মাম্পি একটু খেয়েছিল, টেস্ট করেছিল, তো ওই জন্য ও বললো ভালো হয়েছে। তো দেখো আমি অনেক সময় থেকেই চাইছিলাম, তো এইবার হচ্ছে আমি খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে খেতে, বাজারে যেরকম বিরিয়ানি সেরকমই হয়নি, একদমই একদম অন্যরকম, মানে ঘরোয়া হয়েছে কিন্তু ভালো হয়েছে। মানে ঘরে বানালে আর বাইরে বানালে একটা আলাদা টেস্ট হয়েই যায়, যেহেতু ছোট্ট উনুনে রান্না হয়েছে। টেস্ট একদম ইউনিক টেস্ট, মানে আলাদাই টেস্ট। আর ঘিটা যেহেতু মাম্পি বেশি দেয়নি, ওই জন্য একদম ঘি গন্ধ আসছে না, একদম ভালো একটা, মানে সবকিছু একটা গা গুলাবে না এরকম। হ্যাঁ, অনেক খাওয়া যাবে এরকম বিরিয়ানি। তো বন্ধুরা বোনেরা, তোমরা অবশ্যই বাড়িতে এরকম বিরিয়ানি করো, এরকম ছোট্ট ছোট্ট উনুনে বিরিয়ানি করে খাও, খুব টেস্টি আর খুব সুস্বাদু হয়, যেটা আমি এখন উপভোগ করছি। আমি জানি তোমাদের লোভ লাগছে, এ নাও আমার হাতের এক গাল খাও। মাম্পি খাও, এখানে যেতে না। তো আমরা দুজন খুব আনন্দ করে আজকে ভিডিওটা করলাম। তোমরা এরকমভাবে আমাদের পাশে থেকো, আমাদের ভালোবেসো। আমি জানি তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো, এই জন্য অনেকদিন পর পর ভিডিও দিই, তবুও তোমরা সবাই কমেন্ট করো, আর তোমরা এত ভিউজও করে দাও, প্রায় 3 লাখ 2 লাখ করে দাও। তো তোমাদের সবাইকে আমরাও অনেক ভালোবাসি। তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থেকো। আর আমাদের যে নতুন ফেসবুক পেজ, তো ওখানে গিয়ে তোমরা ফলো করে দিও, ওখানে আমাদের দুজনের লাভ স্টোরিটা আমরা দেবো ভেবেছি এবার। তো তার জন্য তোমাদের সাপোর্ট খুব দরকার, তোমরা ওখানে গিয়ে অবশ্যই ফলো করে দিও, আমাদের কমেন্টে লিঙ্ক রয়েছে, আর নাহলে ফেসবুকে গিয়ে শুভজিৎ অ্যান্ড মাম্পি সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এবার হচ্ছে আমরা শুভজিৎ রায় চ্যানেলে পুতুলের জন্য হার্ট বানাবো, অনেকদিন থেকেই বলছি যদিও, বাট ভিডিওটা সত্যি খুব সুন্দর হবে। তো এই ভিডিওটা তোমরা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা। দাও খাবো, কত করে খাও তুমি।